দিওয়ালি মানেই চারিধারে শুধু আলোয় আলো। ছোটবেলা থেকে দিওয়ালির দিন সন্ধ্যা হতে না হতেই বাবু, আমি আর দিদিভাই মিলে পুরো বাড়ি ক্যান্ডেল দিয়ে সাজাতাম। আর তারপরেই শুরু হতো এক্সাইটমেন্ট, কখন বাজি পোড়ানো স্টার্ট হবে, কারণ সব বাজি সেই রাতের মধ্যেই শেষ করতে হবে। এখানে দিওয়ালির আনন্দটা একটু অন্যরকম। বাজি পোড়ানো গেলেও কোনো রকম শব্দবাজি কিন্তু পোড়ানো যায় না। বাড়ির চারিধারে তো ক্যান্ডেল দিয়ে সাজানো যাবে না, ফায়ার হ্যাজার্ডস হয়ে যাবে। তাই বাড়ির ভেতরে টুকটাক ছোটোখাটো ক্যান্ডেল জ্বালানো আর একটু একটু সাজানো। আর তার সাথে দিওয়ালির দিন আমাদের বাড়িতে হয় মা লক্ষ্মীর পুজো, তার প্রস্তুতি নেওয়া। এবার আমি পুজোর প্রস্তুতির নিতে পারিনি, একটু আটকে পড়েছিলাম। তাই ভাবছিলাম হয়তো মা লক্ষ্মীর পুজো হবে না, ভোগ রান্না কিভাবে হবে। তারপরে আমার বন্ধুরা শুনে বলল তারা কিছুটা ভোগ করবে আর বাকিটা দিবালোক করবে। সবাই মিলে এত সুন্দর করে এগিয়ে এলো যে মা লক্ষ্মী নিজেই নিজের পুজো দেওয়ার ব্যবস্থা করে নিল। কাছে বন্ধুরা থাকা আর তারা সমস্ত কিছুতে এগিয়ে আসার এই বোধহয় একটা উপরি পাওনা। আমি পুজোর কাজ না করতে পারলেও আমার বন্ধুরা মিলে অনেকটাই পুজোর কাজ সামলে দিয়েছে। আমাকে কোনো রকমের সেই দিকে ভাবতেও হয়নি। একটু মনে চিন্তা ছিল কিভাবে কি হবে, কিন্তু দেখলাম এত সুন্দর করে সব কিছু হয়ে গেল। আমি শুধু বলে দিলাম আর তারা সব করে নিল। আর সাথে দিবালোক তো ছিলই। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো শুরু হয় প্রথমে অলক্ষ্মীকে ঢাক ঢোল পিটিয়ে বিদায় করে মা লক্ষ্মীর আবাহন করে। মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে তার সিংহাসনে বসিয়ে তাকে পুজো করা হয়। এই যে ভোগের কথা বলছিলাম আপনাদের, এই ভোগ আমার এক খিচুড়ি তরকারি আমার এক বন্ধু বানিয়েছে, 5 ভাজা দিবালোক করেছে, আর এই লুচি সুজি আরেক বন্ধু বানিয়ে এনেছে। সবে মিলে ঠাকুরের ভোগের আয়োজন এত সুন্দর হয়েছে, আর পুজোও খুব সুন্দর হয়েছে। এই সমস্ত দিনে এই সমস্ত বন্ধুরা পাশে যারা থাকে তারা বাড়িতে আসলে এবং সবাই মিলে পুজোর দিনটা একসাথে কাটালে বাড়ি থেকে অনেক দূরে থাকলেও দিনগুলোতে একা লাগে না। সবাই মিলে ভোগ খাওয়ার আনন্দই কিন্তু আলাদা। ভোগের সাথে সাথে আমি বাড়িতে বানিয়েছিলাম লুচি, ফুলকপি, পনির কোরমা আর ফ্রাইড রাইস। সব খাওয়া দাওয়া সেরে আমরা বাজি ফাটাতে বাইরে চলে গেলাম। কোনো কিছুই কিন্তু শব্দবাজি ছিল না, শুধুই আলোর বাজি। সব মিলে আমাদের দিওয়ালি খুব ভালোই কাটলো। আপনাদের কেমন কাটলো?